টাকা। দত্ত কি মানে সেকেন্ড সুদীপ্ত সেন হয়ে যাচ্ছে ইলেকশনের আগে টাকা তোলার জন্য? মানে টাকাগুলো গেল কোথায়? এই টাকাগুলো গেল কোথায়? টাকাগুলো ফেরত কারা দেবে? সব থেকে বড় গোলকধাঁধা তৈরি হচ্ছে এই মুহূর্তে। আমি এখানে সিরিয়াসলি আনবায়াসলি হাত জোর করে অনুরোধ করবো, প্লিজ, অনেক মানুষজন, তারা কোনো বিশাল ব্যবসায়ীর ছেলে নয়, আম্বানির ছেলে, আদানির ছেলে নয়, তারা অনেক কষ্ট করে টাকাটা জমিয়ে রাত জেগে দিন জেগে এই টিকিটটা তারা কেটেছেন। প্লিজ এইভাবে এত বাঙালি নিজেরা এত কথা বলেন, বাঙালির ছেলের সঙ্গে এই অন্যায়টা করবেন না। আশা করছো কৌশিক টাকা ফেরত পাবে? এখন আশা ছাড়া আর কিছু করাও যাবে না, আশাটাই যে জাস্ট আছে, বাট মনে হচ্ছে না আদৌ আমরা কি পাবো কি পাবো না। যেমন দাদা বললো পোস্টটা ডিলেটেড, মানুষ পোস্ট ডিলেট কখন করে? যখন দেওয়ার কোনো টেন্ডেন্সি নেই। বেশ। আর আমার কথা হচ্ছে এটা আদেও কি মেসি জানতো না যে এরকম জিনিসগুলো হবে? অ্যান্ড অ্যাজ আ মার্কেটার আমাদেরকে ফেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে এইসব জিনিস হবে জাস্ট টু কালেক্ট দি টিকিট। মানে আমাদের পুরোটাই মিথ্যে, পুরোটাই মিথ্যে। তারপরে রাজ্যের মন্ত্রীদের দেখেছো, বিশ্বাস তৈরি হয়েছে, তারা ইনভলভ আছে। তোমরা জানো যে মুখ্যমন্ত্রী নিজে আসবেন। আমার একটা প্রশ্ন এটা হচ্ছে, যদি আমাকে সংক্ষেপে, হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, যদি আমরা জানতাম আগে থেকে সৌরভ গাঙ্গুলি অ্যান্ড শাহরুখ খান আসবেন মাঠে, তাহলে শাহরুখ খান মাঠে আসার তো কোনো প্রশ্ন হয়নি, কিন্তু উনি তার আগেই কিভাবে ওখানে হায়াতে গিয়ে পার্সোনালি মিট করে ওখানে হয়ে গেছে? উনি কি আগে থেকে তাহলে জানতেন? হায়াতে 10 লাখ করে সেলফি চলছিল। কিন্তু স্টেডিয়ামে আসেনি, স্টেডিয়ামে জাস্ট দর্শন করার জন্য কিন্তু আসতে পারতো শাহরুখ। তার মানে আগে থেকে প্রেডিক্টেড ছিল। মানে খুব স্পেসিফিক্যালি বলতে হচ্ছে, সময় আমাদের একদম শেষ, আলোচনা শেষ করছি। মানে কোথাও ঠিক করা ছিল যে কি হবে আর কি হবে না। গেস্টরা জানতেন, অতিথিরা জানতেন, শুধুমাত্র বোকা বনেছে এই এত হাজার মানুষজন যারা শুধুমাত্র ফুটবলকে ভালোবেসেছিল, যারা মেসিকে ঈশ্বর মনে করেছিল। আর কিছু বলার নেই, একটাই কথা বলা, লজ্জা, শেম। এই লজ্জাটা বর্তমান সরকার প্রশাসনের, এটা নিতে হবে, আর অবশ্যই টাকাগুলো ফেরত দিতে হবে।